গুড ইভিনিংই বলি, কারণ এখন ঘড়িতে বাজছে 8টা 10। আর অসীমিকে সেই স্কুল থেকে রাস্তা পর্যন্ত আর কি দেখেছো, যখন বাড়ি ঢুকিনি, তারপরে আমি কোনো ভিডিও বানাইনি। তার কারণ মনটা আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছিল রাস্তাতেই, কারণ যে ছাতাটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম ওই ছাতাটা আমি হারিয়ে ফেলেছি। রাস্তা তো ভীষণ খারাপ, অস্মিকে টিপে ধরে আর কি ভালো করে আঁকড়ে ধরে আর কি ওকে বসে থাকতে হয়েছিল। তো ওই ঝকাম ঝকাম করে আস্তে আস্তে কখন যে কোল থেকে পড়ে গেছে তো সেটা আমি খেয়াল করিনি। তারপরে যখন খেয়াল পড়ছে তখন আমি গ্রামে ঢুকে গেছি। তো তারপরে আবার যখন খেয়াল পড়ার পরেও আর কি যিনি আর কি টোটো নিয়ে আসছিলেন আমাদেরকে টোটোয় করে, তো ওনাকে বললাম চলো আবার, আমি জানি কতটা পর্যন্ত লাস্ট আমি কখন কোলে আমার ছাতাটা দেখেছি, তো সেখান পর্যন্ত চলো। তো সেখান পর্যন্ত আমরা আবার ব্যাকে যাই, কিন্তু ছাতাটা আমি পাইনি, কারণ আমি তো একদম ডান দিকে বসেছিলাম, আর ছাতাটা কোল থেকে পড়লে একদম রাস্তার মাঝেই পড়বে, সাইডে পড়বে না। আর রাস্তার মাঝে পড়লে কেউ না কেউ তো কুড়িয়েইছে, তো ওই অতটুকু সময়ের মধ্যে কেউ আর কি কুড়িয়ে নিয়েছে। তো আমার ছাতা আমি পাইনি, আর ওই ছাতাটার মধ্যে আমার একটুখানি অন্য কোনো ছাতা হারিয়ে গেলে আমার অতটা কিছু মনে হতো না, কিন্তু ওই ছাতাটার মধ্যে আমার একটুখানি ইমোশন জড়িয়ে আছে বা ছিল, তো তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল। তো সেই জন্য আমি আর কোনো ভিডিও বানাবো নাই বলে ঠিক করেছিলাম, কিন্তু কিছু করার নেই। যাই হোক আর কি, আমার কাজকর্মগুলো তো সকাল যা যা থাকে তো সেগুলো তো করতেই হবে। ভাতটা বসিয়েছি, তো তাছাড়া রান্নাঘরে আমার কিছু কাজকর্ম রয়েছে, তো সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে, কিন্তু আমি সেরকমভাবে কোনো কিছুই করিনি। শুধুমাত্র সন্ধ্যে থেকে অস্মির যে ড্রেসটা, যেটা কালকে অস্মি পরবে, তো সেই ড্রেসটা টেলারের কাছে দেওয়া ছিল, তো সেখান থেকে নিয়ে এলাম ছোটো কাকিমাদের বাড়ি থেকে, আমার ছোটো কাকি শাশুড়ি ওনাদের বাড়ি থেকে। সো তালের যে পাল্প বার করবো তার জন্য মইটা নিয়ে এলাম, অস্মিকে নিয়ে এলাম, ওকে দুধ খাওয়ালাম, এই সমস্ত কিছুই চলছে। অস্মির বাবার আজকে বাড়ি ফেরার কথা ছিল না, কিন্তু সে বাড়ি ফিরছে। সে যেমনভাবে রাত্রে বাড়ি ফেরে সেরকমভাবে আর কি রাত্রে বাড়ি ফিরছে। তো এই নিয়ে আর কি চলছে, এই নিয়ে আর কি কাটছে সময়টা, কিন্তু মনটা আমার ভীষণ খারাপ। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো, আমি এখনও পর্যন্ত দেখিনি জানো যে অস্মির বাবা, হ্যাঁ জিনিসটা আমি জানি যে কি আমার জন্য গিফট পাঠিয়েছে, কিন্তু আমি ওটা এখনও খুলে দেখিনি, নিজে হাতে খুলে দেখিনি। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো, নিজেও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তো চলো আগে রান্নাঘরের কাজটা মিটিয়ে আসি, তো তারপর বসে দেখবো যে জিনিসটা কেমন হয়েছে। সেই কবে থেকে এই রান্নাঘরের কাজগুলো আমার পেন্ডিং ছিল, আজ করব কাল করব একটু পরে করব, শরীরটা ভালো লাগছে না, এই করতে করতে অনেকটাই টাইম পেরিয়ে গেছে। তাই ভাবলাম যে করতে যখন হবে তখন করিয়ে নি, একই প্রচুর লেট হয়ে গেছে। এই মশলাপাতিগুলো সেই রোদে দিয়েছিলাম, সেই যখন আমার কাকু এসেছিলো, সেটা তোমরা দেখিয়েছো। তারপরে না এগুলোকে আর মিটকেসের মধ্যে তোলা হয়নি, ওই একটা জায়গাতেই যেহেতু আর কি প্রয়োজন হচ্ছে না, আর ওই স্পেসটা অতটা আমার প্রয়োজন হয় না, তাই ওখানেতেই রাখা ছিল। যখন যা প্রয়োজন হচ্ছিলো ওখান থেকেই নিচ্ছিলাম, ওখানেই রাখছিলাম। কিন্তু ওইভাবে তো রাখা তো যাবে না, আমাকে তো এটাকে তো গোছাতে হবে। আর এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমি সব এই মিটকেসটার মধ্যেই আর কি রাখি। আর এই ঘরটাতে আমাদের একটা ছোট্ট গণেশ ঠাকুরের বাহন ঢুকেছে আর কি, কীভাবে ঢুকেছে এখন ভগবান জানে, ওকে কিছুতেই আমি বার করতে পারছি না। আর ওকে যে একটুখানি ওই সেই ইঁদুর মারার কল দিয়ে ওকে ধরবো বা কোনো কিছু ট্রিক্স করব, সেটাও আমার খুব খারাপ লাগছে, যে যা হোক করে ওকে বের করে দিতে হবে। অশ্বিনীর বাবা এলে ওকে বলতে হবে যা হোক করে ট্রিক্স করে ওকে বের করে দেওয়ার, যাতে আর করে দেওয়া যেতে পারে। তো সেই জন্য ভাবছি কি না, যদি কেটে দেয় বা কোনো কিছু করে দেয় তার থেকে বাবা আমি ঢুকিয়েই রেখে দিই। তো মিটকেসের মধ্যে সব কিছু রেখে দিলাম। আর এই জায়গাটা না আমি গতকালকে খুব ভালো করে পরিষ্কার করেছিলাম, ভীষণ ভালো করে পরিষ্কার করেছিলাম। এই জায়গাটা পরিষ্কার করাই হচ্ছিল না। আর চটটাও আমি ভালো করে আর কি সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে দিয়েছিলাম। তো তার মধ্যে আর কি এই জিনিসপত্রগুলো বাসনপত্রগুলো এমনি একটার পরে একটা গুছিয়ে রেখেছিলাম। আর এখন চটটা ভালো করে পেতে নিই। আগে কিন্তু আমি এই জায়গাটা আবার নতুন করে ঝাঁট দিয়ে নিয়েছি, আর সেদিনে তো আমি ভালো করে ডেটল দিয়ে বা ফ্লোর ক্লিনার যা যা আছে আর কি সেগুলো দিয়ে ভালো করে আমি মুছে নিয়েছিলাম। আর তারপরে এখন আর কি বাসনপত্রগুলো জায়গায় সাজিয়ে দিলাম। আজকে আমাকে আরও একটা কাজ করতে হবে জানো তো, সেটা হচ্ছে আমাকে এই ফ্রিজটা একটুখানি পরিষ্কার করতে হবে। বেশ অনেকগুলো দিন হয়ে গেছে এই ফ্রিজটা আমি পরিষ্কার করি না, যদিও ফ্রিজটা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু অস্মির বাবাই পরিষ্কার করে, কিন্তু যেহেতু ও আর কি সময় পাচ্ছে না, আর এই সপ্তাহেতে এসেও সেরকমভাবেও সময় পাবে না। আর দেখে না কীরকম একটা অদ্ভুত লাগছে, একটু জিনিসপত্র যেগুলো তোমার ধরো নিত্য প্রয়োজন করছো বা ঘরের মধ্যে রয়েছে, সেগুলো না একটুখানি পরিষ্কার না করলে সে কীরকম একটা লাগে। যতবারই ফ্রিজটা খুলছি বা ফ্রিজটার দিকে তাকাচ্ছি,
এত নোংরা লাগছে। তাই ভাবলাম আজকে যে সব কাজ ফেলে রেখে এই ফ্রিজটা পরিষ্কারই করে দিই। আর অস্মিকে আজকে আমি পড়তে বসারও সময় পাইনি, এই সন্ধ্যাবেলাতে এই সমস্ত কিছু কাজকর্ম করতে করতে আর কি ওকে পড়তেও বসানো হয়নি। আর আজকে যেহেতু ধরো শুক্রবার, অস্মির আর কালকে তো মানে শনিবার দিনে তো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে, তো সেদিন তো কোনো কিছু পড়াশোনা হবে না, আর রবিবারও ছুটি থাকবে। তাই ভাবলাম যে আজকের দিনটাকে ছেড়েই দিই, এই কাজগুলো আমি করে নিই, নাহলে আর কি আমার হচ্ছে না। আর তোমরা তো জানোই যে এই ফ্রিজটা আমরা অনেক কষ্ট করে আর কি কিনেছিলাম, কারণ আমি এবং আমার হাজব্যান্ড আর কি দুজনে মিলে শূন্য থেকে না, আমরা মাইনাস থেকে শুরু করেছি। সবাই শূন্য থেকে শুরু করে, কিন্তু আমরা মাইনাস থেকে শুরু করেছি। তো সেহেতু এই ফ্রিজটা অস্মির অন্নপ্রাশনের আগে প্রায় 10-15 দিন আগে থেকে এই ফ্রিজটা আর কি আমরা নিয়েছিলাম। তো বলতে পারো আমার ঘরে লক্ষ্মী এসেছিলো, তো লক্ষ্মীর সাথে সাথে আর কি এই ফ্রিজটাও আর কি আমার সাথে এসেছে এই আমার শ্বশুর বাড়িতে। তো খুব কষ্ট করে তখন টাকা জমিয়ে এই করে ওই করে অনেক কাণ্ড করে আর কি এই ফ্রিজটা নেওয়া হয়েছিল। তো সেটাকে যত্ন না করলে কি আর হয়? প্রত্যেকটা জিনিস আমার এই সংসারে, আমার এই ঘরে তোমরা যদি একটা ছুঁচও দেখে থাকো, একটা পিনও দেখে থাকো, তো সমস্ত কিছুই কিন্তু আমরা দুজনে মিলে করেছি। মানে সব কিছুই মানে আমাদেরকে নতুন করে করতে হয়েছে। তো যাই হোক আর কি সেরকম করেছি, একদিকে ভালোই হয়েছে, প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বুঝি, প্রত্যেকটা জিনিসের মর্ম বুঝি, মানে প্রত্যেকটা জিনিসকে যত্ন করতে পারি যে হ্যাঁ অনেক কষ্ট করে জিনিসপত্রগুলো করা। মানে আমরা তো জানি যে কখন কি টাকা পয়সা ছিল, কোথায় কি ছিল, বা কোথা থেকে জোগাড় করেছি, বা কোথা থেকে কিভাবে কি জিনিসগুলো একটার পর একটা করছি। তো সেহেতু আর কি ভীষণ মায়া। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ফ্রিজটাও খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম, তবে বাইরেটাই পরিষ্কার করতে পেরেছি, ভেতরটা অন্য একদিন করব। এই যে ফাইনালি রান্নাঘরে কাজকর্ম গোছানোর পর আমার সময় হয়েছে। তো আমি এখন এই সমস্ত জিনিসগুলো এখন দেখতে বসেছি, তাই ভালো তোমাদের সাথেও শেয়ার করে নিই। অস্মির এই হচ্ছে একটা সাদা শার্ট, যেটা অস্মি কালকে পরবে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। আমার খুব ইচ্ছা ছিল যে ও স্কুলে যেহেতু প্রোগ্রামটা হবে, তো সেহেতু আমি দেখবো কিরকম করে মানে স্কুলে ওর ফার্স্ট কোনো একটা কিছুতেও পার্টিসিপেট করছে, সব বাচ্চারাই করছে, তো সবাই মিলে একটুখানি ডান্স করবে, একটু মজা করবে, হই হুল্লোড় করবে। তো সেটা নিজের চোখে একটুখানি দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আমি দেখতে পাবো না, কারণ গার্জিয়ানস আর নট ইনভাইটেড। তো যাই হোক, দেখতে পাবো না তবু আর কি। তো এই সাদা শার্টটা এটাও রেডিমেডই আর কি, আমাদের এখান থেকে কিনতে পাওয়া গিয়েছিল ভাগ্যিস। আর এই স্কার্টটার জন্যই অস্মির বাবাকে আসতে হয়েছিল। এই স্কার্টটা বর্ধমানের পুষ্পক থেকে নেওয়া হয়েছিল, এই যে ছোট্ট স্কার্ট, তবে এই স্কার্টটা ভীষণ বড় ছিল, প্রায় 1 বিদ্যারও বেশি এটাকে আমাকে অল্টার করতে হয়েছে। মানে এগুলোকে কেটে দিয়েছে, কেটে আর কি তারপরে এই যে মুড়ে এইভাবে সেলাই করেছে। এই হচ্ছে স্কার্ট। আর সব থেকে বেশি যেটার জন্য কষ্ট পেতে হয়েছে, যেটা আমি অনলাইন অফলাইন কোথাও পাইনি, সেটা হচ্ছে হোয়াইট বেল্ট। তো অনলাইনে দেখেছো হোয়াইট বেল্টটা অর্ডার দিয়েছিলাম, তো সেটা ব্ল্যাক এসে গেছে, তো সেটা আজকে দুপুরবেলাতে রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে। আর অনেক বড় আমার সাইজের, তোমরা সেটা অলরেডি দেখে নিয়েছো। তো এই যে টেলারের যে বোন আমাদের এই পাশের পাড়াতে, তো তাকে আমি বলেছিলাম যা হোক করে কিছু একটা ম্যানেজ করে দাও, কারণ আমার আর কোনো অপশন নেই, অনলাইন অফলাইন কোনো অপশন নেই, সবকিছু আমি ঘুরে ফেলেছি, কোথাও আমি পাচ্ছি না। তখন বলেছিল ঠিক আছে বৌদি আমি চেষ্টা করবো। মানে তুমি ঠিক আছে, তুমি তোমার মতো করে যা হোক মানে কালকের দিনটা কাটিয়ে দেওয়ার মতো তুমি যা হোক কিছু বানিয়ে দাও এর সাথে। তো সে দেখেছি খুব সুন্দর করে এই যে বেল্ট বানিয়েছে, আবার এখানে দেখো হুক সিস্টেমও করেছে, মানে দেখো তোমরা তো দেখলে বুঝতে পারবে, হুক দিয়ে দিয়েছে, পুরো 2টো হুক দিয়েছে অ্যাডজাস্ট করার জন্য, খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। কালকের দিনটা আমার আরামসে চলে যাবে। তো এই যে বেল্ট, মানে যে ছিটটা আর কি নিচে আর কি কাটতে হয়েছে, যেহেতু 1 বিদ্যারও বেশি, তো সেই ছিটটাকে নিয়ে আমি বলেছিলাম কিছু একটা ম্যানেজ করে দিও, তো সে ম্যানেজ করে দিয়েছে। এই হচ্ছে অস্মির ছোট্ট মিনি স্কার্ট, এটাও পড়ালে মনে হয় বড়ই হবে। তো চলো এরপর আমি এখন আমার গিফট, এই যে গিফট যেটা এমন ভাবেই আমাকে দিয়েছিল ডেলিভারি বয়, তো সেভাবেই নিয়ে এসে আমি এইভাবে রেখে দিয়েছিলাম, এখনো পর্যন্ত আমি খুলে দেখিনি। চলো তোমাদের সাথেই দেখি কি রয়েছে সেটা তো আমি জানি, তোমাদেরকে বললাম, কিন্তু জিনিসটা কিরকম সেটা আমাকে দেখতে হবে। মহারানী এতক্ষণ ছিলেন না, এখন মহারানী আর কি এসেছেন। তো তোমাদের মধ্যে একজন আমাকে গতকাল না হলে গত পরশু আমাকে কমেন্ট করেছিলে যে দিদি একটা হেয়ার ড্রায়ার কিনে নিও, এটা তোমার খুব কাজে দেবে। সত্যি করি তাই, আমার চুলটা শুধুমাত্র এই শোকাচ্ছে না বলে আমার এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি। তো তার জন্য অস্মির বাবা আমাকে একটা এই যে ফিলিপস থেকে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো অস্মির বাবার কাছ থেকে নিয়ে, কারণ এর আগেও অনেক কিছু লিঙ্ক তোমরা চেয়েছো যেগুলো অস্মির বাবাই মেনলি অর্ডার করে, তো সেই লিঙ্কগুলো আমার কাছে থাকে না, তোমরা চাইলেও দিতে পারি না। কিন্তু এবার থেকে আমি একদম ওর কাছ থেকে জেনে নিচ্ছি যে লিঙ্কগুলো আগে আমাকে পাঠাও তুমি, তোর কাছ থেকে লিঙ্কগুলো নিয়ে নেবো, নিয়ে তোমাদেরকে আমি এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। তো এই ফিলিপসের এই হেয়ার ড্রায়ারটা, এটা যে ফিলিপসের অর্ডার দিয়েছে বা কোনো কিছু সেটা আমাকে না জানিয়ে, আমি শুধুমাত্র আমি কথায় কথায় জাস্ট বলেছিলাম
যে আমার একটা হেয়ার ড্রায়ার লাগবে, তো সেই জন্য উনি এটা অর্ডার করেছেন। প্রথমেই আছে এর মধ্যে একটা ম্যানুয়াল। সত্যি কথা বলছি, আমার জীবনে প্রথম হেয়ার ড্রায়ার। এর আগে আমি অনেকই হেয়ার ড্রায়ার ইউজ করতে দেখেছি, কিন্তু আমি জিনিসটা হাতে নিয়েও কখনো দেখিনি, কারণ আমার কাছে মনে হতো এটা একটা বিলাসিতা। কিন্তু সেই বিলাসিতাটা এখন যত দিন যাচ্ছে তত আর কি মানে নেসেসিটিতে পরিণত হচ্ছে আর কি। এখন আর বিলাসিতা না, এখন প্রয়োজন এটা। চলো বসো। তো এখানে একটা ম্যানুয়াল রয়েছে, তো আমি এখনো জানিও না, জানো মানে আমি এমনই একটা বোকামি, আমি জানিও না যে এটা কিভাবে ইউজ করতে হয়, কি কি ফাংশন আছে না আছে। তোমাদের কাছেও শিখবো বা তোমাদের সাথে শিখবো আর কি। তো এই ম্যানুয়ালটা আমি এখন পরে দেখবো কি আছে না আছে। তো জিনিসটাকে তোমাদেরকে দেখাই। এরকম একটা ক্যাপও রয়েছে, যদিও জানি না ক্যাপটা কোথায় ইউজ করে, তো দেখে দেখে আমাকে শিখতে হবে। আর মেন হেয়ার ড্রায়ারটা হলো এটা। আচ্ছা, এটা কোন দিকে হাওয়াটা, সবাই হাসবে, এটা কোন দিকে হাওয়াটা দেয় আমি জানি না। এটা তো প্লাগেতে তোমার স্টাক করতে হবে, তো প্লাগেতে আটকে, তো এটা অনেকগুলো মোড থাকার কথা অশ্মির বাবা যেটা আমাকে বলছিল, কিন্তু এটা কিভাবে ইউজ করে ভগবান জানি। এটা কিভাবে ইউজ করবো, এটা মুখেতে লাগায় মেবি, মুখেতে কোথাও একটা লাগায়। সবাই বলবে দিদি কি বোকা, দিদি এইসব জিনিস কিছু জানি না। সত্যি করেই জানি না, যেটা জানি না সেটা বলতে লজ্জা নেই। জানি না অথচ বলবো যে আমি জানি, সেই রকম পাবলিক আমি নই, সেটা তো আমরা জানি। তো এটা এখানেই হবে, এই যেখানে খুব সুন্দর করে সেট হয়ে গেল, মানে এটা এখানেই হবে। ছবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি দিয়ে আসে দেবে না, এই যে এটা হয়তো সেট হয়েছে, বাস এটা অন কি করে। এটা এখানে এরকম ছিল, এরকম করতে আমার ভয় লাগছে যে কিন্তু কোন দিকে হাওয়াটা বেরোবে সেটাই তো জানি না। এইদিকে মনে হচ্ছে মেবি, না এইদিকে। আচ্ছা, এটাকে না চার্জে দিয়ে দেখি কি হয় না হয়। এতে অনেকগুলো 4টে অপশন রয়েছে, তো চার্জে দিয়ে দেখো একদম চলবে। একদম চলবে না, তুই জানিস না, অনেকদিন অনেকগুলো ইউজ করেছিস তাই তো। আর এটা একদম ছোট্ট কিউট একটা জিনিস, যেটা আমি আরামসে এখানে ওখানে ক্যারি করতে পারবো। হ্যাঁ, আরামসে আমি এদিক থেকে ওদিক ক্যারি করতে পারবো। আমি একটুখানি এরকম করেছিলাম, এটা এতটা পর্যন্ত যায়। আচ্ছা, এরপর আমি বুঝতে পারলাম, সবাই ভাববে কি বোকা মেয়েটা। দেখো, প্রথমে এরকম ছিল, আমি ভাবছিলাম কি করে কি করব, তারপরে একটুখানি দুগ্গা করে এরকম করলাম, তারপর ভাবলাম এটাও এরকম ভাবে কি করব, তারপর দুগ্গা করতে করতে এরকম সেট হয়ে গেল আমার নিউ হেয়ার ড্রায়ার। চলো এটাকে আমি এখন দেখি কিরকম করে কি ফাংশন আছে এর। দেখো ওটাকে চার্জে গুছিয়ে দিতে হবে, দিয়ে ওই সুইচটাতে বেরিয়েই হয়ে যাবে। তাই আমার থেকে আমার মেয়ে স্মার্ট, ও অনেকগুলো ইউজ করেছে, আমি শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাকে শিখিয়ে দিয়েছে। চল চার্জে প্লাগ ইন করে দেখি যে জিনিসটা কিরকম কি হয়। চার্জে প্লাগ ইন করার আগে দেখিয়ে দিই, এই যে আমাদের দর্শক এই যে একদম খাটের কিনারায় এসে দাঁড়িয়ে গেছেন দেখার জন্য, তাই তো। কি দেখবে তুমি, মায়ের হেয়ার ড্রায়ার? আমাকেও করাবে? তোমাকেও করিয়ে দেবো তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে কি করে একটু বলো দেখিনি। হাত দাস করে চুলগুলোকে একটু হাওয়া দেয়। তুই কি করে জানলি এত কিছু, কিভাবে জানলি? তুই না মাঝে মাঝে আমাকে অবাক করে দিস, জানিস তো মানা। তুই কিভাবে জানলি? আমাকে আমার বাবা বলেছে। বাবা বলেছে? কি বলেছে বাবা? জানিয়ে দিতে। দেখ, তোমার বাবা আমাকেই বলেনি তো তোমাকে কিভাবে বলবে? তুমি কি? ওইটা আমার পাপা, ওইটা ছবিতে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটা তোমার পাপা, ঠিক। আচ্ছা ঠিক আছে, এটা প্লাগ ইন করে দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখি। হ্যাঁ, কি করে দেখি। হ্যাঁ, মাথায় ওইটাকে এরকম ভাবে হাফ করে মাথাতে হাওয়া দেয়। মাথাতে হাওয়া দেয়? তুই কিভাবে জানিস রে এত কিছু? আমি সত্যি অবাক হয়ে যাই। আমি দাদু বড় হয়ে গেছি বলে জানি। বড় হয়ে গেছে বলে জানো? আচ্ছা ঠিক আছে, দেখছি। ওই সকেটটাতে ওখানে যেহেতু ঠাকুর আছে, তো ওখানেতে এটাকে অ্যাডজাস্ট করা যাবে না, মানে ওখানে লাগানো যাবে না, কারণ চুলটা তো উড়বে সুন্দর করে, তো ওখানে ঠাকুরের গায়ে চুল লেগে যেতে পারে, তাই এটাতে। এই হলো লাগে কারেন্টের শক টক যেন আমি না খাই। এবারে এটা তো এরকমই ছিল, আমি এখন কনফিউজ যে হাওয়াটা কোন দিকে বেরোবে, এই দিকটা না এই দিকটা। মেবি এই দিকেই হবে, বলতো না?
এদিকেই মনে হচ্ছে হবে, তাই না? হ্যাঁ দেখা যাক। এখানে তো আমি অন করেছি কিন্তু কোনো লাইট চলছে না তো। লাইট কি জ্বলে না? গরম হাওয়া। আচ্ছা, এইবারে আমি বুঝতে পেরে গেছি। সেটা হচ্ছে এখানে 4টে মোড আছে, দেখতে পাচ্ছ না তুমি জানি না। এটা হচ্ছে, দেখি চেষ্টা করি দেখানোর। আচ্ছা, ব্যাক ক্যামেরা করি। এই যে 4টে মোড রয়েছে। এটা হচ্ছে জাস্ট অন হচ্ছে, এটা তোমার হালকা মানে লাইট হিট হচ্ছে, হালকা গরম হাওয়া হচ্ছে, এটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে একদম হাই। এই যে প্রথমটা হচ্ছে স্টার্ট, তারপরে হালকা মানে লো, তারপরে হচ্ছে মিডিয়াম, তারপরে হাই। এই যে এইভাবে তো অন করছি, তোমরা দেখো। এই যে এইভাবে তো হাওয়া, হাইটাতে বিশাল হাওয়া। এইরকম ভাবে কি সুন্দর জিনিসটা, খুব কিউট, একদম হ্যান্ডি একটা জিনিস, খুব স্মল। এই যে সাইজটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে এইভাবে দেখলে বুঝতে পারবে। একদমই একদম আমার এই হাতের তালুর মতো। আর এইটাও এই যে এই সাইজ, একদম ছোট্ট মিনি একটা জিনিস, কিন্তু ভীষণ কাজের, ভীষণ কাজের। আমি আগে কেন কিনিনি তাই ভাবছি। না মানে এবার দেখি, প্রথমবার তোর মা হেয়ার ড্রায়ারে চুল শুকাবে, ঠিক আছে? যদিও চুল আমার ভেজা নাই, রাত্রেবেলা এখন কটা বাজছে? 9:45। এখন আমি হেয়ার ড্রায়ারে চুল, এটার লেন্থটা অনেকটাই, আমি এখন আরামসে এখানেতে চুলে দিতে পারবো। চুলে আমার শ্যাম্পু করা নেই, তাই হয়তো একটু, যেহেতু তেল দিয়ে আছে প্রচুর, সেহেতু প্রচন্ড গরম হাওয়া, প্রচন্ড গরম হাওয়া। লোটাই ঠিক আছে। দেখি তুই দেখবি, দেখ রশ্মির চুলটা ভালো উড়বে, কারণ রশ্মিকে আজকে আমি শ্যাম্পু করিয়ে দিয়েছি। যদি চুলটা ভেজে থাকে তো আমি এইভাবে ওকে চুলটা শুকিয়ে দিতে পারবো। কি সুন্দর, কি সুন্দর, কেমন মজা, কেমন মজা, কেমন মজা। কাতুকুতু লাগছে। এবারে এবারে একটু মিডিয়ামে দিচ্ছি, ঠিক আছে? তারপর লোয়ে দিচ্ছি না। এটা প্রচন্ড গরম, এটা প্রচন্ড গরম, প্রচন্ড গরম, প্রচুর হাওয়া। আমার চুলটা যেহেতু, হ্যাঁ গরম করে দিলাম, বন্ধ করে আমার চুলটা গরম হয়ে গেছে। দেখ মানে চুলটা পুরো গরম হয়ে গেছে। মানে আমার চুলটা যেহেতু একদম পুরো তেলে পুরো চপচপ করছে, তো সেই জন্য একদম হিরোইনের মতো উঠলো না। কালকে শ্যাম্পু করবো, তারপর হয়তো মেবি হিরোইনের মতো উঠবে চুলটা আমার। হ্যাঁ হ্যাঁ, সব ভেঙে দে, আমার সব ক্লিপ ভেঙে দে তুই। এই যে ঘুরে গেলাম, এই যে ঘুরে গেলাম, এই যে ঘুরে গেলাম। না আমার হাতে এটা আছে না বাবা, ওই জন্য আমি ঘুরতে পারবো না। ভীষণ কাজের জিনিস হয়েছে, আমার বার্থডে গিফট এতদিন পর পেয়েছি। যদিও এটা মানে বার্থডে গিফট আমি বলছি ঠিক আছে, কিন্তু এটা আমার খুব প্রয়োজন ছিল। আর আমি একবারই মেবি অস্মিতা বাবাকে বলছিলাম কথায় কথায়, আমাকে না একটা হেয়ার ড্রায়ার কিনে দেবে, বুঝলে? আমার না হেয়ার ড্রায়ার একটা খুব প্রয়োজন। আর আমার চুল শোকাতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, আর চুল আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। আমি এবার 2 দিন পর টাকলু হয়ে যাব, মানে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে। শুধুমাত্র চুলটা শোকাচ্ছে না, শুধুমাত্র
চুলটা আমার শোকাচ্ছে না বলে। তো ও আমাকে হ্যাঁ না কোনো কিছুই বলেনি। তারপরে যখন অসমি ডান্স ক্লাস ছিল আগের সপ্তাহে, তো ডান্স ক্লাস থেকে যখন ফিরছি তখন বলছে তোমার কাছে একটা পার্সেল আসবে। আমি বলছি কিসের পার্সেল? বলছে এলি তুমি দেখতে পাবে, এই যে এলি আমি দেখতে পাবো, এই যে। তখন আমি ভেবেছিলাম যে তারপর মাঝখানে একবার বলেছিলাম যে বলো না কি পার্সেল আসবে, কি পার্সেল আসবে, অনেকবার পর তখন বলেছিল একটা হেয়ার ড্রায়ার তোমার জন্য আমি অর্ডার করেছি, তো সেটা আসবে। তো এই হলো আমার হেয়ার ড্রায়ার। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা, ভীষণ খুশি না? জিনিসটা মানে ছোটা প্যাকেট বড় ধামাকা। আর এটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতেই পারো। ভীষণ কাজের জিনিস। আমি ভাবছি আমি কেন এতদিন নিইনি, আমার অনেক আগে এটা নিয়ে নেওয়া উচিত ছিল, অনেক আগে। আর সেরকম খুব একটা বেশি প্রাইসও না, খুব অ্যাফোর্ডেবল প্রাইস। আর ফিলিপস ব্র্যান্ডটাও খুব সুন্দর। আমি হসির বাবা যখন প্রথম আর কি এটা অর্ডার করে তখন আমি ওকে বলেছিলাম তুমি কি উল্টোপাল্টা কিছু ব্র্যান্ডের দিয়েছো? বলছে কিসের তুমি নিতে চাও? আমি তখন বলেছিলাম ফিলিপস হলে খুব ভালো হয়, মানে আমি জানিও না যে ও ফিলিপসেরই অর্ডার করেছে। তারপর হেসে বলছে আমি ফিলিপসেরই অর্ডার করেছি, তোমার চিন্তা নেই। খুব কাজে 10 on 10 দেবো এটা, 10 on 10 ভীষণ। আর এটা হচ্ছে 1200 ওয়াটের, ভীষণ ভালো। টাটা বাই বাই, গুড নাইট চলো গুড নাইট, বাই ঠিক আছে, ছাড়ো।